ডাকার মতো ডাকতে হবে। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই বাবা। শ্রীখণ্ড নিবাসী, শ্রীখণ্ডটা কোথায় একটু মন দিতে হবে। কীর্তন অত সহজ জিনিস নয়। একটু ভজন হলো আনন্দ করলাম, এটা কীর্তন নয়। কীর্তন অর্থাৎ যার মহিমা যার গুণকথা সাধন করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেটা হচ্ছে কীর্তন। তোমার আপনার যত গুণই থাকুক না কেন, তাতে কিন্তু মানুষের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হবে না। কিন্তু যার মহিমা আস্বাদন করলে জীবের বিশুদ্ধ প্রেমের উদয় হয়। ভজন মানে কীর্তন নয়, ভজনের জন্য আলাদা জায়গা আছে। এবার আমরা কি করি, কিছু কিছু আমাদের বৃন্দাবনের রাধা গোবিন্দের ভজন, ভগবানের নামের ভজন আমরা গাই, কিন্তু কীর্তনটাকে মন দিতে হবে, একটু হলেও শুনতে হবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক শুনতে হবে। কি বলছে দেখো, বর্ধমান ডিস্ট্রিক্ট, সেখানে একটি জায়গা আছে যেখানে নাড়ু খাওয়া গোপীনাথ ভগবানকে নিজে হাতে নাড়ু খাইয়েছিলেন। আবার ভগবানও সেই ভক্তকে নাড়ু খাইয়েছিলেন। আজও আছে বর্তমান শ্রীখণ্ড বলে একটি জায়গা। ওই শ্রীখণ্ডে মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। এই রঘুনন্দন 12 বছর বয়স। বাবা কবিরাজি করতেন মুকুন্দ দাস। সেই সময় নবদ্বীপের যিনি মুসলমান নবাব হোসেন শাহ, যিনি রাজত্ব করতেন, ওই নবাব হোসেন শাহ অসুস্থ হয়েছিলেন। তাই তিনি সবার অলক্ষ্যে গিয়েছিলেন ওই মুকুন্দ দাসের কাছ থেকে সুস্থ হওয়ার জন্য। এত ভালো কবিরাজি জানতেন তিনি। তাই সেই নবাব হোসেন শাহ তিনি গিয়ে সুস্থ হয়েছিলেন সেই মুকুন্দ দাস। সবার ঊর্ধ্বে ভক্তি, বিদ্যা বুদ্ধির নাইবা থাকলো দুঃখ নেই। তোমার মধ্যে পাণ্ডিত্য থাকলো না, তুমি মন্ত্র তন্ত্র জানো না, দরকার নেই, কিছুরই প্রয়োজন হয় না যদি সবার উপরে ভক্তি থাকে। তা আমার সন্তান যদি ভালোবেসে তাকে খাওয়ায়, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? ঠিক আছে, তাহলে তুই এক কাজ করিস, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই একটু কোনো রকমে রান্না করে আজকে গোপীনাথের সেবাটা নিয়ে দে, আমি একটু চললাম গ্রামের কাজে। যাও বাবা। চলে গেল মুকুন্দ দাস গ্রামের কাজে। ছেলে আমার কোনোদিন রান্না করেনি বা, কিন্তু আজ ভগবানের সেবা দেবে, বাবাকে কথা দিয়েছে। সে কিন্তু জানে না যে এটা ভগবান, সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। তাই কি করেছে, রন্ধনশালায় গিয়ে দেখছে সবকিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। এক পাত্রে সব ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। আর মুখে বলছে, ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য, জানি না কেমন হবে, যেমনই হোক তুমি খেয়ে নেবে, কেমন? আপন মনে বলছে, ছেলে মানুষ তো, 12 বছরের শিশু, অনেকেরই ঘরে আছে। কোন রকমে রান্না করে মা পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। পাত্রটা রেখেছে, ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো, জানো আজ বাবা ঘরে নেই, আমি রান্না করেছি তোমার জন্য, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। আসছে না ভগবান? আমাদেরও তো ঘরে ভগবান আছে, সেবা তো আমরাও দিই। কি গো মা, ভগবানকে আসে আপনার সামনে? কেন আসে না জানেন? আমরা তাকে ভালোবাসি বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, পাথর ভেবে, তাই সে আসে না। কিন্তু যদি অন্তর থেকে কখনো ডাকে, দেখতে পাবে। ভালোবাসতে হবে নিজের করে। ছোট্ট শিশু ডাকছে, গোপীনাথ, তাড়াতাড়ি এসো। দাঁড়িয়ে আছো কেন? জানো আমার বাবা আমাকে বলে গেছে আজ আমি তোমাকে সেবা দেব, তুমি যদি না খাও তাহলে বাবা আমাকে অনেক বকবে। এসো না গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। সরল সুবুদ্ধি মন যত সময় না আসছে ডেকেই যাচ্ছে, আসছে না। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কি ব্যাপার, আসছে না কেন? হঠাৎ দেখছি কি দরজাটা খোলা। ও, আমি দেখেছি আমার বাবা যখন তোমাকে খাওয়ায় দরজা বন্ধ করে খাওয়ায়। দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসে। এই বলে আবার দরজাটা বন্ধ করেছে। বন্ধ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, এসো না। কেন দাঁড়িয়ে আছো? কখন থেকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না?
গোপীনা এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো। আসছে না বাবা, তাও আসছে না। মনে মনে চিন্তা করছি রঘুনন্দন আসছে না কেন। তবে বাবা যদি শুনে কি ভাববে সে। দেখো গোপীনা, কখন থেকে ডাকছি তোমার, যদি ভালো চাও চলে এসো, তা না হলে আমি যখন না খাই, আমার বাবা যেমন আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে মা। জোগাড় করে সেই লাঠিটা হাতে করে এনে মন্দিরে ঢুকে প্রবেশ, মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছে, দেখো দেখতে পাচ্ছ কি আছে, দেখো ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর দূরে থাকতে পারছে না, মনে মনে চিন্তা করছে ভক্ত এত ভালোবাসো তুমি আজ আমার জন্য লাঠি জোগাড় করে এনেছো, আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে আসছি। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে আসনে এসে বসেছে। কে করেছে? আমি রান্না করেছি, খেয়ে নাও। একটুখানি যেই না মুখে দিয়েছে, মনে মনে চিন্তা করছে রঘুনন্দন, যেই না লাঠির ভয় দেখিয়েছি, সেই ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও। অবশেষে যেটুকু আছে মা, যেই না মুখে দিতে যাবে, হঠাৎ ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। গোপীনা, উঠে যাও, ওঠো বলছি, এক্ষুনি উঠে যাও। ডেকে ডেকে তো নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না? সবটুকুই তো তোমাকে দিয়েছি, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবই যদি তুমি খাবে তা আমরা কি খাবো? ভগবান মনে মনে মৃদু মৃদু হাসছেন, আর নিজের হাতের যেটুকু ছিল অবশিষ্ট সেটা পাত্রে রেখে দিয়ে বলছে, ভক্ত জানো, আজ না তোমার হাতে রান্না পেয়ে আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এটুকু তুমি খেও, কেমন? আমি চললাম। এই বলে ভগবান বিগ্রহে মিলিত হয়ে গেলেন। বেশি তো ছিল না মা, যেটুকু ছিল সে নিজে সেবা করে ভালো করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। এদিকে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ফিরে ডাকছে, রঘুনন্দন বলো বাবা, খিরে সেবা দিয়েছিস ভগবানের? হ্যাঁ, আমাকে একটু প্রসাদ দে, জানিস বড্ড খিদে পেয়েছে, শিগগিরই প্রসাদ নিয়ে আয়। বাবা আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে বলো? ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এটা কি করে হয়? প্রতিদিন তো আমি সেবা দিই, কোনোদিন তো সে খায় না, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। সে তো পাথর, সে কথা বলতে পারে না, চলতে পারে না, সে তো খেতে পারে না। আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। কারণ সে তো এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তেমনই লাভ। সে জানে ও আমার পিতারই এক সন্তান, তাই সে দেখা পেয়েছে। মুকুন্দ জানে এটা পাথর, কথা বলতে পারে না, মনের সন্দেহটা মনে রেখে দিয়েছে। সকাল হতে না হতে ছেলেকে বলছে, হ্যাঁ রে ও রঘুনন্দন বলো বাবা। চিন্তা করছে ছেলেকে আজকে আমি হাতে নাতে ধরবো, ছেলেকে পরীক্ষা করার জন্য। বলছে আজকে তুই এক কাজ কর, আজকে রান্না করতে হবে না, তুই আজকে একটু নাড়ুটা ভোগ দিয়ে দিস, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে। আর আমি চললাম গ্রামে, কেমন? সময় মতো সেবাটা দিয়ে দিস। ঠিক আছে বাবা, তুমি চলে যাও। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে? মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে।
মনে মনে ভাবছে আজ আমি দেখতে চাই আমার সন্তান যখন ভোগ নিবেদন করতে যাবে আমার সন্তান ছাড়া আর কেউ মন্দিরে আসে কিনা। সে কি করেছে, দেয়ালে কান পেতে আছে আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। গিয়ে ডাকছে, গোপীনা, ও গোপীনা, কাল এসেছিলাম, চিনতে পারছো আমায়? আজ কিন্তু ডাকবো না, শিগগিরই এসো। আজ তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো, আজ আর কিন্তু ডাকতে পারবো না। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করেছে, ধারণ করে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, আর তার ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, সারা জীবন ডাকতে হবে না, তার এক ডাকে আমি তার সামনে এসে দেখা দিই, আর ডাকতে হবে না। ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি যুগে যুগে ভক্তকে কখনো ভুলি না, আর ডাকতে হবে না। এই দেখো চলে এসেছে। কে করেছে নাড়ু? বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, খেয়ে নাও। ভগবান চিন্তা করছে, ভক্ত বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, এতেই আমি খুশি, এতেই আমার শান্তি। মুখে দিয়েছি। রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর তুমি যদি একটা একটা করে সব খেয়ে নাও, আজ আর তা হতে দেব না, আর তুমিও যেমন খাবে আমিও খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। বাবা অর্ধেকটা খেয়েছে মা, যেই না ভালো লেগেছে, আর বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো কত সুন্দর আমার বাবা করেছে, কি সুস্বাদু। ও গোপীনাথ, খেয়ে দেখো। ভগবান ভক্তের ভালোবাসাতে চোখের জল ধরে রাখতে পারছেন না, অঝরে বাড়ি বর্ষণ হচ্ছে। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই। আসলে জানো, এত ভালো লেগেছে আমার, তাই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, আমার ভুল হয়ে গেছে। ভগবান বলছে, না আমি সেজন্য কাঁদছি না ভক্ত, তুমি তোমার এঁঠো নাড়ু যদি আমাকে খাওয়াও, তাহলে কি আমি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ, তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছেন ভগবানের বদনে। দুজনের মধ্যে ভক্ত ভগবানের এই মধুর যে মিলন, এই কথাটা শুনতে পেয়েছে বাইরে থেকে মুকুন্দ দাস। সে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া মন্দিরে মনে হচ্ছে আরো একজন কেউ আছে, তবে কে সে? ছুটে গিয়ে মুস্তাক হাতে যেই না দরজা খুলেছে, তার আগে ভগবান অর্ধনাড়ু হাতে করে বিক্রি মিলিত হয়েছে। যার হাতে ছিল বাঁশি মা, তার হাতে নাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণ তলে আছড়ে পড়েছে। বাবা, আমায় ক্ষমা করে দে, আমি তোকে চিনতে পারিনি রে, আমি অপরাধ করেছি। আমার বুকে আয়, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। আমি যে ওকে সেবা দিয়েছি এতদিন পাথর ভেবে, তাই
মাথায় তোর দেখা পাইনি, তুই যে ভালোবেসেছিস নিজের জন ভেবে। আয় বুকে আয় বাবা, আমার বুকে আয়। নেই? যদি তাই না থাকে তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। কেন তোমায় দেব? তুমি কে? বলছে শোনো, কংস মহারাজের কাছে আমি দরখাস্ত লিখেছিলাম যে মহারাজ আমাকে একটা চাকরি দিন। যেহেতু বেকার হয়ে ঘুরে বেড়ালে তো কেউ ভালোবাসবে না, তাই মহারাজ কংসের কাছে যখন দরখাস্ত লিখেছিলাম, মহারাজ আমার এক বলতে দুটো চাকরি দিয়েছে। এক পারাপারের মাঝি, আর এই দানঘাটের দানি। সখীরা বলছে মানুষের একটা চাকরি জোটে না, তোমার দুটো চাকরি? হ্যাঁ, আমার দুটো চাকরি। তাই এদিকে তাকাও, এইদিকে। এই যে তোমাকে যে দান দেব, ফিরে আসার সময় দান দিয়ে যাব। তাহলে এখন তো আমাদের কাছে করি নেই। বলে তাহলে মাথায় যে পশরাগুলো আছে ওগুলো দিয়ে দাও, ওগুলোই কংসের দ্বারে পৌঁছে দেব। এই বলে যত গোবিন্দ এগিয়ে যাচ্ছে সখীগণের কাছে, তত সখীগণ পিছিয়ে যাচ্ছে। আরে তুমি এগিয়ে আসছো কেন? বলি শোনো শোনো, তুমি কি ছবি নাকি? দেখো তুমি কিন্তু পরপুরুষ, আমরা পরনারী, সাবধান, এগিয়ে এসো না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে সজলে স্নান করি মোরা, সজলে স্নান করি। পরপুরুষের পবন পরশে সজলে স্নান করি মোরা, সজলে স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট্টা কানাই ছুঁয়ো না, হাট্টা কানাই ছুঁয়ো না। কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না। হাট 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 হাট। পরপুরুষের অঙ্গের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। সাবধান, আমাদের ছোবে না। দেখুন দেখি মা, আগেকার সময় সতী রমণী পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, বাতাস লাগলে স্নান করে ঘরে যেত। এখন কেন সবাই এখন চলে? পরে শোনো, এই আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও। আমি কি বলছি? বলছি যে তুমি এখন ছোবে না, আর আমরা তোমাকে আসার সময় দান দিয়ে যাব। গোবিন্দ বললেন তা হবে না। শোনো, আমাদের রাধারানী, ওই যে রাধারানী না, ওই রাধারানীকে যদি ছুতে হয় তোমাকে সাধনা করতে হবে। শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধানা, গিরি গিয়া যদি গৌরিয়া রাধানা, পানি করো কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধানা, পানি করো কনক ধুমে। আবার কামে সাগরে কামনা করো দেবী বদরি কাশ্রমে। কামে সাগরে কামনা করো দেবী বদরি কাশ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ করো সাম, তবু হবে নাহি তোমার শকত রায়ঙ্গে দিতে হাত। দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরী ওরা সয়াগরী করো করো সঙ্গ। কি বললেন? না করো এমন ঢঙ্গ, করো তা করো সঙ্গ। পদ পদাবলী খুবই কঠিন মা, ধৈর্য ধরে মন না দিলে কিচ্ছু বোঝা যাবে না। বলছে করহ তা করো সঙ্গ, না করো এমন ঢঙ্গ, ছুঁয়ো না নীলাজ কানাই। এই যে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কথাটা বারবার বললে কি হয় দেখুন, বলুন। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, মুখে বলছে ছুঁয়ো না। যিনি নিত্য পরিকর, নিত্য গোবিন্দ সেবা দেয়, সে কি সত্যি এই কথাটা অন্তর থেকে বলেছে? মেয়ে বিবাহ দিতে চান, ছেলের বাড়ি থেকে আমরা আগে কি দেখি? কি দেখি? কি
কি দেখি মা? ছেলের বাড়িতে গিয়ে আগে কি দেখি? হ্যাঁ, হরি বল। সবার আগে কি দেখি বলুন? আগে কি দেখি? ঘর। আরে ছেলেটা কেমন মেয়ের সঙ্গে মানা? আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচার। আগে দেখবো ছেলেটা, তার সঙ্গে আমার মেয়ের দেখাশোনা করি মানায় কিনা, তারপরে তো তার বাড়ি ঘর সে কি করে সেগুলো দেখবো। তা বলছে রূপেতে ভ্রমরা। সখীরা বলছে শ্যামনগর তোমার রূপের কথা বলি, আহা কি রূপ কি রূপ, একেবারে অন্ধকারকে জয় করেছ, ভ্রমরের মতো কালো তোমার গায়ের রং, কে ভালোবাসবে বলো? ঠিক আছে ঠিক আছে, রূপ নেই ঠিক আছে, ছেলের যদি গুণ থাকে সে ঘরে মেয়ে দেওয়া যায়। গুণ রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ননি চুরি করে করে খাও, শুধু ননি চুরি, প্রজলন আর বসন চুরি করে। কলিযুগে আমার গৌর হয়ে জীবের পাপ রাশি চুরি করছে, একেবারে মন চুরি করে, বসন চুরি করে, ননি চুরি করে। কি গো মা, এ তো যেমন তেমন চোর নয়, চোরের শিরোমণি। তা যদি কেউ জানতে পারে অমুকের ছেলে চোর, সেই ঘরে মেয়ে বিবাহ দেবে? কখনো না, কখনো না। তাহলে রূপ নেই গুণ নেই মেনে নিলাম। ধনেতে ধবলি মানে নবলক্ষ ধেনু, তাও কিন্তু তোমার নয়, সব তোমার পিতা নন্দ মহারাজ, তাই না? তাহলে তোমার নিজের বলতে কিছু নেই। আচ্ছা, ছেলের যদি বিশাল অট্টালিকা থাকে, মানে বসতি যদি ভালো থাকে, এই ধরো 4-5 জায়গায় বাড়ি আছে, সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। আহা, বসতি কোথায়? রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনে ধবলি, বসতি গাছে। কে তোমায় ভালোবাসবে বলো শ্যামনগর? হ্যাঁ, সাবধান, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হইয়া বামন স্বভাব এমন, স্বভাব এমন, তুমি হাত বাড়াও রায় চাঁদের গাছে, আজি তানি করেছে কোন গুণে বিধি তোমায় তানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমায় তানি করেছে। শাস্ত্রে বললেন স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, আর স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বিশেষ করে এখানে যে বাবারা আছেন একটু মন দিয়ে শুনবেন, মানে ছেলেরা যারা আছে, স্বনামে পুরুষ ধন্য মানে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে পরিচিত থাকে তিনি হচ্ছেন উত্তম পুরুষ। নিমন্ত্রণের পত্র পাঠিয়ে দিল শ্রীবাসের হাতে, শ্রীবাস যাও সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাবে, সকলের চরণ ধরে সকলের কাছে করজোড়ে মাথা নত করে গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ জানাবেন। তাই গৌর হরি বল। এইভাবে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয় মা। সাধুগুরু বৈষ্ণব আসলে তাদেরকে চরণ ধৌত করে সসম্মানে তাদেরকে ঘরে তুলে নিয়ে তাকে বরণ করে বসাতে হয়। এগুলো আমাদের উচিত, এগুলো আমাদের করণীয়। অত সহজ নয়। যত সময় তোমার মধ্যে দীনতা না আসবে তত সময় বাড়িতে তুমি যে ধর্মীয় কাজই করো না কেন সবই তোমার বৃথা হয়ে যাবে। আগে নিজের মধ্যে দীনতা আনতে হবে, নিজের ভিতরে হিংসা, আমাদের ভিতরে যে রাগ ক্রোধ, যে চাওয়া পাওয়া কামনা বাসনা আছে সেগুলোকে দূর করতে হবে। ভগবানের সেবা দিতে গেলে আগে ভগবানের কাছে নিজেকে সঁপে দিতে হবে, তার কাছে নিজেকে সঁপে দিয়ে তবেই তার কর্ম করতে হবে। শাস্ত্রে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা যজ্ঞ করব, আমরা দান ধ্যান করব, তার মধ্যে যদি আমাদের কৃপণতা থাকে, না এটা দেব না, ওটা দেওয়ার দরকার নেই, থাকে না বাবা? দেখবেন হরিনাম যজ্ঞের সময় যদি বাজার থেকে কিছু কেনা হয়, মনে করুন ভগবানের সেবার জন্য বাজারে গিয়ে ফল কিনতে গেলে আমরা কি বলি, এই যে দোকানদার ওই যেগুলো একটু টেরা বেঁকা পোকা একটু খারাপ টাইপের ফল আছে ওইগুলো দিয়ে দাও, সবই তো ভগবানের সেবায় লাগবে। মানে খারাপগুলো সব ভগবানের জন্য, আছে না মা? কিন্তু দেখবেন অনেকে আছে যারা নিজের জন্য আনতে যায় বাজারে, মনে করুন বাড়ির কারো কেউ সেবা করবে বা নিজে কিছু খাবে, তখন গিয়ে বাজারে কি বলে, সব থেকে দামি ফল যেটা আছে সেটা আমাকে দেবে। নিতাই গৌর হরি।
আর ভগবানের বেলায় যত বেকা টেরা পোকা সেই ফলগুলো ভগবানের জন্য। দিয়ে দাও দেখি, কিলো কিলো দিয়ে দাও, দেবো তো ভগবানের সেবায়, তাতে আর অসুবিধা কি? নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে সমস্যা আমাদের, কাকে ভালো জিনিস সেবা দিতে হবে সেই জ্ঞানটাই আমরা ভুলে গেছি। যিনি আমাদের ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, যিনি আমাদের দিচ্ছেন, আমরা তাকে দিতে জানি না, আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারি না। তাকে দেওয়ার বেলায় কৃপণতা, নিজের বেলায় সব ঠিক আছে। এটা তো নিয়ম নয়। তিনি তো মালিক, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, এটা মাথায় রাখবেন। আপনার কোনো ক্ষমতা নেই কিছু পাওয়ার, তিনি আপনাকে যোগান দিচ্ছেন তাই আপনি পাচ্ছেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন তাহলে একটু বলি। এক নাস্তিক ব্যক্তি, নাস্তিক ব্যক্তি মানে মা যারা ভগবানকে ভালোবাসে না, হ্যাঁ আছে তো জগতে অনেক পাষণ্ড যারা ভগবানকে মানে না, ভালোবাসে না। এখন সেই নাস্তিক ব্যক্তি, সে ভগবানকে ভালোবাসে না, ঠিক সেইখানে একজন সাধু বাবা গেছে, মনে করুন জায়গাটি অযোধ্যায়। তিনি একজন সাধু, একজন বৈষ্ণব, তিনি গেছেন ওই অযোধ্যাতে, সেখানে গিয়ে কিছুদিন থাকবে বলে একটা ঘর ভাড়া নিয়েছে। এখন যেখানে ঘর ভাড়া নিয়েছে, যে ঘরে তিনি আছেন তারই সেই ঘরেই আরো একজন আছে যিনি হলেন ওই পাষণ্ড। এখন তিনি আবার একটু টাকা পয়সায় একটু ধনী, মানে অর্থের ধনে ধনী, আর এই সাধু হচ্ছেন কৃষ্ণ প্রেমের ধনে ধনী। হরি বল। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না মা, তাই না? হয় কি, একজন টাকা পয়সায় ধনে ধনী আর একজন ভগবানের সেবায়, ভগবানের কৃষ্ণ প্রেমের ধনে ধনী। তো দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। যে সাধু সর্বক্ষণ করতাল বাজিয়ে হরিনাম করে, আবার যে নাস্তিক ব্যক্তি, যে পাষণ্ড, যে ভগবানকে ভালোবাসে না, তার আবার নানা কারণে অসুবিধা হয়। মনে করুন যারা ইহজগতের অর্থের ধনে ধনী, তারা দেখবেন অনেক সময় নিজেদের জীবনটা এমনভাবে কাটায়, খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। তো এবার ওই যে নাস্তিক ব্যক্তি, তার ঘুম থেকে উঠতে সকাল 10টা বাজে, আর সাধু ভোর 4টে উঠে 4টে থেকে করতাল বাজিয়ে হরিনাম করে। এটাতে তার অসুবিধা হয়, ঘুমের সমস্যা হয়, সব কিছুতেই কোনো মিল হয় না তার সাথে। আর এটাই তার রাগ। সাধুকে একদিন ধরেছে, এই যে অসাধু, ভোর 4টে থেকে উঠে তুমি করতাল বাজিয়ে হরিনাম করো, আমার ঘুমের ব্যাঘাত ঘটে, কেন করো এইগুলো? এতে কি লাভ আছে তোমার? তাই গৌর হরি, এসব করে কিছু হয় না গো। কর্ম করো, পয়সা রোজগার করো। আমি টাকা পয়সার ধনে ধনী, আমি ক্ষমতায়, নিজের ক্ষমতায় নিজে খেটে আজ এত টাকার মালিক হয়েছি। কর্ম না করলে তোমার ভগবান এসে খাইয়ে দেবে না। তাই গৌর হরি, এটা বলছি। কর্ম করো তবেই তোমায় ভগবান খাওয়াবে, কর্ম না করলে ভগবান খাওয়াবে? বলি ঝাঁজ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করলে কি তোমার ভগবান এসে খাইয়ে দেবে? অনেকেই বলে, কিছু কিছু মানুষ আছে যারা বোকা মূর্খ, তারা এগুলো বলে। তখন সেই সাধু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ঠিকই বলেছ, তুমি যে কথাটা বলেছ না ঠিক, তিনি খাওয়াবে, তিনি খাওয়াবেন। আমি যদি করতাল বাজিয়ে নাম করি, তিনি আমাকে খাওয়াবেন, তিনি আমাকে খাওয়ান। তিনি আমাকেই শুধু খাওয়ান না, তিনি সবাইকে খাওয়ান। আর খাওয়ালে তো তিনিই খাওয়াবেন, আমার ভাগ্যে যদি থাকে তিনিই আমাকে দেবেন। শুনে রাখো, অর্থ দিয়ে সব পাওয়া যায় না, ভাগ্যে থাকতে হয়। তুমি জেনে রাখো, আজকে যে অর্থের ধনে ধনী, যে অহংকার তুমি করছো, এটা তারই দেওয়া। সে তোমায় খোদায় অন্ন দেয়, সে তোমায় অঙ্গের বসন দেয়, সে তোমাকে পিপাসায় বাড়ি দেয়, তাই তুমি পাও, না হলে তোমার দ্বারা সম্ভব নয়। তিনি দেন, তিনি যদি মনে করেন তোমাকে ধরে বেঁধে নিজে হাতে খাইয়েও দেবেন। এখন নাস্তিক ব্যক্তি কি এর বাবা এইসব কথায় তাদের আর শিক্ষা হয়? হ্যাঁ, সে অট্টহাসি হাসছে, হা করে হাসছে। আরে বাবা, বলি ও সাধু, তোমার কি মতিভ্রম হয়েছে? আমি যদি না খাটি, ভগবান আমাকে কি করে খাওয়াবে? বলে খাওয়াবে, তিনিই খাওয়াবে। সে যদি মনে করে সে তোমাকেই খাওয়াবে, খাইয়ে দেবে তোমায়, ধরে বেঁধে মেরে মেরে খাওয়াবে। কতটা বিশ্বাস দেখুন বাবা। ঠিক এতটাই বিশ্বাস রাখতে হবে তার প্রতি।
তিনিই পারেন সব কিছু করতে। ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছে ভক্ত। সেই নাস্তিক ব্যক্তি গাছের ডালে বসে আছে। এমন সময় বনের ভিতর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছেন। সে যেতে যেতে ওই বনের ভিতরে চিন্তা করছে, তাই তো অনেক পথ এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই ভেবে নিজের কাছে ঘর থেকে যে খাবারটা এনেছিল সেটা সুন্দর করে পাতিয়েছে, সুন্দর করে সাজিয়ে এবার মুখে তুলতে যাবে। এমন সময় শুনতে পেল বনের ভিতরে কয়েকটা ঘোড়ার পায়ের আওয়াজ। যখনই ঘোড়ার পায়ের শব্দ পেয়েছে চিন্তা করছে কি ব্যাপার, তবে কি কোনো ডাকাতের দল আসছে? তাড়াতাড়ি করে নিজের জীবন বাঁচানোর জন্য খাবার ফেলে দিয়ে ছুটতে ছুটতে ঘর থেকে সেই বন থেকে পালিয়ে চলে গেছে। খাবারটা কিন্তু সেইখানে পড়ে আছে, মা খাওয়া জুটলো না কপালে। এবার ওই যে ঘোড়ার পায়ের শব্দ, অর্থাৎ কয়েকজন ডাকাতের দল তারা ঘোড়া চেপে আসছে। হঠাৎ পথের উপরে এত সুন্দর করে খাবার সাজানো দেখে তারা সবাই মিলে সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আরে ভাই এদিকে আয় তো, দেখ তো এটা কি ব্যাপার, এত রকমের খাবার এখানে সাজানো, নিশ্চয় কোনো ব্যক্তি এখানে আছে। দেখলে যেন মনে হচ্ছে একেবারে 56 ভোগ সাজিয়ে রেখেছে। কে করেছে এমন কাজ? হ্যাঁ, কেউ না কেউ আছে না? আমার মনে হয় এটা সুন্দর করে কেউ একটা ফাঁদ পেতেছে আমাদের ধরবার জন্য। হ্যাঁ, এর মধ্যে মনে হচ্ছে বিষ মেশানো আছে, তাই না? আমাদের মারবে বলে। হ্যাঁ, তাহলে যে এই সুন্দর ফাঁদটা পেতেছে নিশ্চয়ই আশেপাশে সে আছে। খুঁজে দেখ তো কোথায় আছে। এবার সবাই মিলে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। দূর থেকে দেখে বলছে, আয় নেমে আয়, নিচে নেমে আয়, আয় নেমে আয়, নেমে আয় বলছি। সে তো গাছের ডালে দেখতে পেয়ে সমস্ত ডাকাতের দল তাদেরকে দেখে ঠক ঠক করে কাঁপছে। বলছে, আমি কিছু জানি না, আমায় কিছু বলো না, আমি কিছু করিনি। করিসনি মানে? নিচে নেমে আয়। যেই না নিচে নেমেছে জামাটা ধরেছে। বল কি করেছিস এটা? এটা কি করেছিস? তুই করিসনি? এর মধ্যে তুই বিষ মিশিয়ে রেখেছিস? রাখিসনি? তাহলে এটা কে করেছে? তুই ছাড়া তো আর কেউ নেই। জানিস না এটা তোরই কাজ? তুই কি বিষ মিশিয়েছিস? মেশাসনি? তাহলে চল আগে তুই খাবি, আগে তুই খাবি। যদি দেখি তুই বেঁচে আছিস তারপরে আমরা খাবো। সে তো প্রতিজ্ঞা করে রেখেছে খাবে না, কিন্তু 24 ঘন্টা পার হলো না বাবা, এখন ধরেছে ডাকাতের দল। একজন ধরেছে, চল খাবি, চল বলছি, খাবি না? এই ওকে ধর, ধর ওকে। একজন ধরেছে, একজন মারছে, আর একজন খাবার তুলে মুখে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এটাই হচ্ছে মা জায়গা। এই জায়গা থেকে আমাদের অনুভব করতে হবে কার সঙ্গে পাল্লা দিচ্ছি আমরা, কাকে অবিশ্বাস করছি আমরা। সেই দিন থেকে সেই ভক্ত ভগবানের চরণে দাস হয়ে পড়েছিল। তাই মাগো, কেউ বুঝতে পারে, কেউ পারে না। যারা বুঝতে পারে তারা নিজেকে শুধরে নেয়, আর যারা বুঝতে পারে না তারা গোলক ধাঁধায় ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি বল। তো বুঝতে যে না পারে তাদের সময় শেষ হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না। আর যাদের ভগবানের স্বীকৃতি এসেছে কপালে, ভাগ্যে যাদের স্বীকৃতি আছে, পূর্বজন্মের স্বীকৃতি আছে, তারা তো ভগবানের ভক্ত হবেই হবে। আজ দেখুন, তাই বলছে যে বিশ্বাস এবং ভক্তি ভরে যদি তাকে ডাকা যায়, ভালোবাসা যায়, সে সদা সর্বদাই তোমারই কাছে থাকবে। তাই ভগবানের সেবা দিতে গেলে মনের মধ্যে কৃপণতা রাখলে হবে না, জড়তা রাখলে হবে না, মুক্ত হস্তে দান করতে হবে, ভালোভাবে সেবা দিতে হবে। তাই শোনো, নিমন্ত্রণ করবে, সবাইকে নিমন্ত্রণ করবে, পায়ে ধরে নতমস্তকে গলবস্ত্র হয়ে যাও। এবার কি করলেন? মনের আনন্দে নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে করারু সকলে হেরিল, সকলে হেরিল, বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব হরি বল, হরি বল। ঘোষে কহে
মহাজন বললেন, দেখো দেখো, যেন মনে হচ্ছে প্রভাস তীর্থ। হরিবল। আসুন আমরা ছোট্ট করে গৌর কথার মধ্যে দিয়ে আস্বাদন করলাম যজ্ঞের মহিমা, যজ্ঞ কেমন ভাবে করতে হয়। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো চলুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় সুধাম বৃন্দাবনে চলে যাই। যেতে হবে তো বৃন্দাবনে। চলুন দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি। হরিবল হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। চলুন একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনে রাজাকে মা কে? রাজা বৃন্দাবনে জোরে বলুন। সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই না? কুটিল মতি যার, সেই তো কুটিলা। কারোর ভালো সহ্য হয় না, একটু কারোর ভালো হয়েছে, এই তো যারা এই ধরনের যারা, তাদের মুখ দেখলে চেনা যাবে, দেখবেন। এখন এখানে অবশ্য তেমন কাউকে দেখছি না। আহা, হ্যাঁ, নেই, না না, একদম নেই। তা বলছে কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে। এখন যেই না বাবা দরজা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমায় করে জোরে মাথা নত করে বলছে, বুড়িমায় তুমি? আমি ভেবেছি অন্য কেহ। এসো এসো এসো, ভিতরে এসো। এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছে। কিরে ও জটিলে, বয়সটা তো কম হয়নি, মরবি কবে বল দেখি? কি যে বলো না মা। আরে মরা কি আমার হাতে? সে যখন নিয়ে যাবে তখন যাব। যাক যাক, শোন, এই আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা আমি তো তোদের ভালোই চাই, সেই জন্যই এলাম আর কি। তা যাবি নাকি? একটু হাটে যাবি? দধি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে আম হয়? আমরা গাছে কি হয়? আমরাই তো হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না। তা তোর মেয়ে আর কত ভালো হবে বল? হরি বল। কি যে বলো না মা, আমি আবার কার কি করলাম বলো দেখি? শোন, যাক, মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে তাহলে। হবে না? কেন হবে না? কেন? ওই একটা কাজই পারে, সারাদিন মায়ের সেবা পূজা। ও ছাড়া ওর দ্বারা আর বিকিকিনি হবে না। চিন্তা করতে যা, সবার কথাই যখন বলা হয়ে গেল, আসল কথাটা বলা যায়। বলি ও জটিলে, শোন শোন শোন, একটা কথা বলি শোন। বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? যাক যাক যাক। হ্যাঁ রে, তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা, বৃষভানুর কন্যা। এমন একটা ভাঙা কুঠিরে রেখেছিস। হ্যাঁ রে, তা আমাদের নাতনি ঠিকঠাক কাজকর্ম সব করে তো? যাক, কথা শোনে তো? আবার কিন্তু কি হলো? হ্যাঁ, কি দোষ? বল বল। আরে বলবি তো, সে দোষটা কি? না হলে বুঝবো কি করে? হ্যাঁ, হরি বল হরি বল। এই ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। আরে শোন শোন, তুই যদি অনুমতি করিস তাহলে আজ তোরা মায়ে ঝিয়ে যেটা পারিসনি আমি সেটা করে দেখাবো। শোন, তোর বৌমাকে মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যদি বলিস, আমাকে ভরসা করিস তো? হ্যাঁ, নিশ্চয়ই করি। তাহলে শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যে নামে তোর বৌমা পাগলিনী সে নাম আমি ভুলিয়ে দেব। পারবে মা? পারবো না মানে? নিশ্চয়ই পারবো। বলিস হ্যাঁ, আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস, কথাই বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ যে রাজা কাল সে ভিখারি। ওরে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে। তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা। দাঁড়া,
বলি ও রাজনন্দিনী, এদিকে আয়। রাধারানী আমার তাড়াতাড়ি করে আয়, এদিকে আয়। ও নাতনি, শোন শোন, তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। যা, পায়ে ধরে বল। এই মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, মাথা ফেলে দাঁড়িয়ে যাব। বলছে মাগো, তাই বলছে কথা দিলাম আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একইবারে চাহিব। কথা দিলাম কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, তাকে পেলে দাঁড়াবো। শাশুড়ি মনে মনে চিন্তা করছে এই না হলে আমার বৌমা, কত লক্ষ্মী বৌমা, যা বলি তাই করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হোক। বেশ, এখন বড়ি মাইকে কাছে পেয়ে রাধারানী আমার রন্ধনে শালাই বসে কেঁদে কেঁদে বলিছেন গো বড়িমা, বড়িমাই এসো এসো বড়িমাই, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার রাধারানী, কেমন ঘরে বাস করে। বড়িমাই, তোমার কাছে মনের কথা বলবো, কিন্তু তুমি কথা দাও, আজ যে কথা তোমায় বলবো তুমি কাউকে বলবে না। বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দে ঘন শ্বাস। ও গো বড়িমা গো, আমি এমন ঘরে বসত করি, হরি বল হরি বল। দিনান্তে একবার কৃষ্ণ নামে করিতে উপায় না, শাশুড়ি ননদি সদাই করে গঞ্জনা। হরি বল। ও গো বুড়িমা, বুড়িমা গো, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দি গোলসা, আবার কি কহব বিষে। বড়িমা, বিশেষ গুরুত্বপূর্ণ কথা, কি আর বলবো তোমার, কি কহব বিশেষ, আঙিনা বিদেশ না পড়ে নিলম্বা। আমি কি কহব পিসে, ওই নয়াঙ্গি নবীতে না পড়ি নিলাম। শুধু তাই নয় বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমারও। আমা, বাঘিনী কাদের বলছেন? শাশুড়ি ননদিনীকে। তারা বাঘিনী, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস। দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয় আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না, এই যে শ্বাস, এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না। শুধু তাই নয় হরিমায়, কি আর বলবো, সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি। একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি
অর্থাৎ উঠানে পা দিই যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। নিতাই গৌর হরি বল। এত লাঞ্ছনা গঞ্জনা কালারও ভরমে জলদুনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। মুখে মুখে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। শুধু কি শাশুড়ি ননদিনী না, পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা। ঘরের জ্বালা সহ্য হয়, কিন্তু বাইরের জ্বালা। সখীরা বলছে রাই, তোকে যখন এমন করি কৃষ্ণ কলঙ্কিনী বলি গালি দেয়, তুই তাদের কিছু বলতে পারিস না? না, কি করে বলি বল? তারা তো মিথ্যা কথা বলে না। সত্যি তো আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। এমন কথা তো তারা বলে না। ওই যায় রাধা কলঙ্কিনী। তারা কি বলে? আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা উচ্চারণ করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। মিথ্যা তো বলে না, তাই তাদের কি বলবো বল? বরং আমি কি করি জানিস? আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি। কেন? যে কথা ঘরে পাই না শুনতে, সে কথা বাইরে তো শুনতে পাই। তাই সখীরে, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। আমি অভিশাপ দেব তাদের। কি অভিশাপ দিবি তুই? হায় হায় ওরাই, এ তুই কি বলছিস? তোর মুখে এমন কথা শোভা পায় না। না সখী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? অভিশাপ দিস না, অভিশাপ দিস না রাই, আমি দেবই। কি অভিশাপ? আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলামে বৃন্দাবনে বসে। এই কথা শুনে সখীরা বলে রাধা রানী কি? ও রাধে, এটা তো অভিশাপ হলো না রে, তুই তো আশীর্বাদ করে বসলি। হ্যাঁ, আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে? অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস, সেও গোবিন্দের জন্য কাঁদবে। তুই যেমন তার সেবা দিস, তার পাশে থাকিস, তার সঙ্গ লাভ করিস, তারাও যদি তোর মতো হয় তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে, সেবা দেবে, সঙ্গ লাভ করতে পারবে। হ্যাঁ, এটা তো কোনো অভিশাপ হলো না। তুই যে অজান্তে আশীর্বাদ করে বসলি রায়ধনী। রাধে রাধে। বড়িমায় বলছে যাক যাক রায়, এত দুঃখ করে আর লাভ নাই। শোনো, পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে। বল, এমন সময় বড়িমাইকে ডাকছেন জটিলা কটিলা। বলি ও মা। বড়িমাই চিন্তা করছে সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো? মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম। বলি ও মা শোনো না, এদিকে এসো, এদিকে এসো। জটিলা বলছে আহা। বড়িমাই বলছে কি ব্যাপার? যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো? জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই? দিলি তো অশুভ করে। হ্যাঁ ও মা, রাগ করো না মা, একটা কথা বলার ছিল। কি আবার কথা বলবি? এদিকে এসো, এদিকে এসো। শোনো, বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন, তা বলি শোনো না মা, সাবধান। কি আবার সাবধান রে? ও মা, যেন তার নামটি করোনা, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। বারবার কি বলছে? তার নাম, তার নাম। নামটা মুখে উচ্চারণ করছে না মা। বড়িমায়ও তো কম নয়, সে সহজে ছাড়বে? মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না। দেখি কত সময় না বলে থাকতে পারিস। বড়িমায়ও ঠিক তদ্রূপ, সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, হ্যাঁ রে, এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বলছিস? তার নাম মানে কি? নামটা ঠিক করে বল। আহা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা,
মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। ওই মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই সুবলের কথা মধুমঙ্গলের কথা বলছিস, তার কথা বলছিস না? দেখ জটিলা, বেরিয়েছি শুভ কাজে, এত হেয়ালির কোনো দরকার নেই, তাড়াতাড়ি বল দেখি কার কথা বলছিস। ওই যে গো মা, কি? ওই যে ওই ছেলেটা, ও মা, বুঝতে পারছো না? ওই যে ননি চুরি করে ননি চুরি করে খায় তার নামটি করোনা। ননি চুরি করে খায় তার নামটি করোনা। ওই ননি চুরি করে খায় তার নামটি করোনা। বুঝেছি বুঝেছি, এবার বুঝেছি, তুই সুদামের কথা বলছিস। মনে মনে বুড়িমায় ভাবছে দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা কর। শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। কি হলো বল? নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি ওই করোনা। নন্দের বেটা তেলে ছোড়া তার নামটি করোনা। এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি, কেলে ছোড়া অর্থাৎ তুই কৃষ্ণের কথা বলছিস। ওরে ও, জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বড়িমায় বলেছে কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে হ্যাঁ গো হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ। বড়িমায় বলছে মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন? ওর কি খায় না পড়ি? হ্যাঁ? তাই ওর নাম করতে হবে? আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে? চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়। চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়। চলো চলে ভেটিব কালা, আর তার চলে ভেটিব কানাই। আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুলচিত অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি। সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায়ু পরে, সারি সারি পসরায়ু পরে। ওই সারি সারি পথরের উপরে তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি, তাহাতে উড়নি ভালি বিচিত্র তের ফালি। কাশি শিরে করে ঝলমল, আরে দাসে শিরে করে ঝলমল। ওই নাগাসে সিরি করে ঝলো মালা। সুন্দর করে পসরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, নাগর আছিল তথি দেখিয়া সে কুলবতী। দান ছলেই আগলিয়ায় আসি, দাস জগন্নাথী কই মোর মনে হেন লয়। চকরে মিলালো যেন শশী, চকরে মিলালো যেন শশী। রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে। তা যাচ্ছে যখন মা, সখীরা পাছু পাছু যাচ্ছেন নাম গাইতে গাইতে। তা একবার আমরাও গাইতে গাইতে যাব। রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। সবাই মিলে একবার গাইবো? আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে গাইবো দেখি হাত তুলে।
আমি হলাম ঘাটেরও ঘাটিয়ালা আমি। এই যে ঘাটে তোমরা পার হবে, এই ঘাটের ঘাটওয়ালো আমি, আবার পথের মহাদানী। ঘাটেরও ঘাটিয়ালা আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। তোমাদের দান দিয়ে যেতে হবে। শোনাবি নদিনে, শোনাবি নদিনে। ওই না দান দিয়ে যেতে হবে তোমরা, শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। দান, আমরা এখন মথুরার হাটে বিক্রি করতে চলেছি, এখন দান পাবো কোথায়? ফিরে আসার সময় দিয়ে যাব। এখন দান যোগ্য বস্তু নাস্তি, আমাদের কাছে এখন কিছু নেই, আসার সময় দিলে হবে না? গোবিন্দ বলছেন এমন কথাটা সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। হরি বল। তাই আজ আর হবে না, আগে দান দেবে তারপরে যেতে দেবে। কথাটা কিন্তু সত্য বাবা। আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম, আসার পরে আর সে কথা মনে নেই। তাই গোবিন্দ বলছে আগে দান দেবে তারপরে ছাড়বো, না হলে যেতে দেব না। সখীরা বলছে বললাম তো আমাদের কাছে কিছু নেই, এখন আমরা কি দেব? মথুরার হাটে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে নিয়ে বিক্রি করে ফেরার পথে দান দেব। না না, তাহলে এক কাজ করো, নিতুই হাটে বিক্রি করো, কংসের দ্বারে কর দিতে হয়, সেটা কি তোমরা দাও? তাই তো মহারাজ আমাকে দানী হিসাবে নিযুক্ত করেছে। আগে দান দাও, না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে আরে আরে, এগিয়ে আসছো যে, এগিয়ে আসছো কেন? দেখো আমরা কিন্তু সতী রমণী, সাবধান, তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না। পরপুরুষের ছোঁয়া, পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। এগিয়ে এসো না। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পর পুরুষের পবন পরশে, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাটজা কানাই ছুঁয়ো না, হজ্জা কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না। আহা, ছুঁয়ো না, এই যে কথাটা বলছে বাবা, ছুঁয়ো না ছুঁয়ো না, এটা কি সত্যই বলছে? সত্যি কথা। সময় আমাদের হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। তো বারবার বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয়? একবার বলেই দেখুন না মা, ও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না, কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয়, নিত্য পরিকর, তাদের মুখে কি এই কথাটা সত্য কথা? আহা, বলছে কি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। হে গোবিন্দ তুমি ছাড়া আমাদেরকে বাঁচবে। গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাঁচবে। তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাঁচবে। ওই না তোমার দেওয়া হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আর একটা কথা বললেন মা, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হ্যাঁ,
এত বড় সাহস তোমার, আমাদের রাধারানীকে ছুতে চলেছ? বলি শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পানি কর কনক ধুমে, আর গিরি গিয়া যদি গড়িয়া রাধন পান করো কনক ধুমে, আমার কাম সাগরে কামনা করহ, কাম সাগরে কামনা করো, বেনি বদরিকাশ্রমে, আর কামে সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রমে, সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ রহসা, তবু হবে না হে তোমার শপথ আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসয়াগরী করো করহতা কর। সঙ্গ। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রং ঢং করে সময় চলে গেলে যে জন্য আসা সেটা কিন্তু পাবে না, সময় নষ্ট করো না। হ্যাঁ বলি শোনো শোনো, রং ঢং করো না করো এমন ঢঙ্গ, করো তা করো সঙ্গ, সময় চলে গেলে আর পাবে না, তাড়াতাড়ি তার সেবা করো। সখীরা বলে উঠলেন, শোনো, তোমাকে যে এখানে দানি করেছে কে করেছে? কংস মহারাজ। চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, বসে বসে খেলে তো আর হবে না, কিছু তো কর্ম করতে হবে। তা মহারাজের কাছে চিঠি করেছিলাম, মহারাজ আমাকে একটা চাকরি দিন। তা মহারাজ এক বলতে দুটো চাকরি দিয়েছে। হরি বল, জগতের মানুষ একটা চাকরি পাচ্ছে না, তিনি নাকি দুটো চাকরি পেয়েছে। একটা হচ্ছে ঘাটের মাঝি আর একটা পথের দানি। বলছে আচ্ছা, তা মহারাজ খুঁজে খুঁজে আর কাউকে পাইনি, তোমাকে দানি করেছে। কি গুণ আছে গো তোমার? হ্যাঁ, সেই গুণে তোমাকে দানি করেছে। গুণ নেই মানে? আমার আবার গুণ নেই? কি গো মায়েরা বলুন না, গোবিন্দের গুণ আছে? আছে আছে, কিন্তু সখীরা বলছে, শ্যামনগর তোমার গুণের কথা বলতে গেলেও কষ্ট হয়, তাও শুনতে চাইছো যখন বলি, বলবো গুণের কথা। গোবিন্দ বলছে, কি এমন গুণের কথা বলবে? কি গুণ নেই আমার? শোনো তাহলে বলি। শ্যামনগর বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। বলো বলো কোন গুণে